পরীক্ষা শেষ। ঘড়ির অ্যালার্ম বেজে উঠেছে ঠিকই, কিন্তু তুমি চোখ খোলনি। মনে হয়েছে শরীরটা যেন অনেক দিনের ক্লান্তি জমে ভার হয়ে আছে। আর একটু ঘুমাই, আজ তো কোনো টেনশন নেই। এই ভেবেই তুমি আবার পাশ ফিরিয়ে শুয়ে পড়লে। সকালের আলো ঘর ভরতে ভরতে ঘন্টা পার হয়ে গেল। ঘড়ির কাঁটা 8টা থেকে 9টা, 9টা থেকে 10টা, আর যখন তুমি ঘুম থেকে উঠলে ঘড়িতে প্রায় 12টা বেজে গেছে। মনে হলো এত দেরি করে উঠলাম। আচ্ছা, কোনো ব্যাপার না, আজ তো কোনো চাপ নেই, কাল থেকে ঠিক টাইমে উঠব। তুমি নিজেকেই সান্ত্বনা দিলে, কিন্তু তুমি বুঝতেই পারলে না এটাই ছিল গর্তে পড়ার প্রথম পা। দ্বিতীয় দিন বিকেল হতেই ফোনে মেসেজ আসে, দোস্ত আজকে একটু ঘুরতে বেরোবি? চল না ঘুরে আসি, এতদিন তো শুধু পড়েছি। তুমি একটু ভেবেই বললে, চল, একটু বের হলেই বা ক্ষতি কি? সন্ধ্যা কাটলো হাসিতে, রাতের খাবার বাইরে, তারপর বাড়ি ফিরতে ফিরতেই 11টা বেজে গেল। ঘরে ঢুকে শুতে শুতে মনে হলো আজকের দিনটা বেশ রিল্যাক্স ছিল, টেনশন ফ্রি। কিন্তু এর পেছনে লুকানো ছিল সময় নামের এক খনি, যে চুপচাপ কিন্তু প্রতিদিন তোমার জীবন থেকে আরও কিছু ঘন্টা চুরি করে নিল। সকাল 10টায় উঠে তুমি ফোনটা হাতে নিলে, ইউটিউব খুললে, একটা ভিডিও, তারপর আরেকটা, তারপর রিল আর রিল। মনে হচ্ছিল আরে এগুলো তো কিছুক্ষণের বিনোদন, কিছু হবে না। কিন্তু সেই কিছুক্ষণ ধীরে ধীরে 2 ঘন্টা হয়ে যায়, তারপর 3 ঘন্টা। তুমি জানতেই পারলে না কিভাবে দুপুরটা পেরিয়ে গেল। বিকেলে আবার গ্রুপ কল, কিরে আজকের একটু বেরোবি নাকি? আজও চল একটু ঘুরে আসি। আর তুমি ভাবলে এবার হয়তো আরাম করতেই পারি, যেন তুমি পরীক্ষার পর নিজের জীবনের রিমোট কারোর হাতে তুলে দিয়েছো। এইভাবে দিন যায়, সপ্তাহ যায়। তুমি রাতে 3টে থেকে 4টে বাজলে তবে ঘুমাতে যাও। সকালে দেরিতে ওঠো, নিজেকে বলো আজকে থেকে ঠিক হব। কিন্তু পরের দিন আবার একই গল্প। এই 3 মাস এই ধীরে ধীরে তোমার জীবনের গতি, ফোকাস সব কিছু ঝাপসা হয়ে যায়। একদিন খেয়াল করে দেখলে পুরো 3 মাস উদাও হয়ে গেছে। কোথায় গেল, কি করলে, কিছুই মনে নেই। এটাই হলো সেই নীরব ফাঁদ, কমফোর্ট ট্যাপ। তুমি বুঝতেই পারলে না এটা কবে তোমাকে গিলে খেলো। তুমি ভাবো তুমি রিল্যাক্স করছো, কিন্তু আসলে তুমি নিজেকেই ডোবাচ্ছ ধীর, নীরব, ধ্বংসাত্মক একটা অভ্যাসে। এবারে তুমি নিশ্চয়ই বলবে, পরীক্ষা শেষ হওয়ার পর এবার একটু বিশ্রাম তো চাই। এই কথাটা ভুল নয়, তোমার কথা ঠিক আছে, কিন্তু তুমি বুঝলে না ঠিক এই বিশ্রামটাই আস্তে আস্তে তোমাকে পিছনে টেনে নিচ্ছে। তুমি যতটা রিল্যাক্স হচ্ছ, তোমার অজান্তেই অন্য কেউ ঠিক এই সময়টাই কাজে লাগাচ্ছে। সমাজের 80% মানুষ পরীক্ষার পরের 3 মাসটা এমনি এমনি ভাসিয়ে দেয়। ঘুম, আড্ডা, মোবাইল, অলসতা, তাদের 3 মাস হাওয়ার মতো উড়ে যায়। কিন্তু জীবনে যারা যেতে, সেই 20% মানুষ এই 3 মাসকে ধরে রাখে হীরের মতো। কারণ তারা জানে এই 3 মাস শুধু 3 মাস নয়, এটা ভবিষ্যতের সাথে তোমার সবচেয়ে বড় চুক্তি। এই সময়টাই নিজেকে লাইট ইয়ারে এগিয়ে নিয়ে যেতে পারে, অথবা একেবারে পিছিয়ে যেতে পারে। এই সিদ্ধান্তই তোমার ঘুমানোর ভঙ্গি নির্ধারণ করে না, তোমার মন, তোমার নিয়ন্ত্রণ, তোমার শৃঙ্খলাই ঠিক করে দেয়। তাই আমি বলবো, এই 3 মাসের জন্য তোমাকে গায়েব হতে হবে। আর কিভাবে 10 দিনে 10 বছরের লক্ষ্য পূরণ হবে সেটা জানতে ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। যারা এই 90 দিনের পরিবর্তনের জন্য প্রস্তুত, তারা কমেন্টে লেখো আই অ্যাম স্টার্ট। তো কথা হলো গায়েব হওয়া মানে কি? অনেকে ভাবে গায়েব হয়ে যাওয়া মানে নিশ্চয়ই বন্ধুদের সাথে যোগাযোগ বন্ধ করে দেওয়া। না, এটা কারোর সাথে সম্পর্ক ছিন্ন করার গল্প না, এটা কাউকে ব্লক করার গল্প না, এটা মেসেঞ্জার ডিলিট করার গল্পও না। গায়েব হওয়া মানে তোমার পুরনো সংস্করণ থেকে বেরিয়ে আসা, তোমার সেই অলস, ফোন নির্ভর, সময় খেকো, আড্ডাবাজ সংস্করণকে নীরবে মেরে ফেলা। গায়েব হওয়া মানে মানুষকে নয়, নিজের মস্তিষ্ককে একা রাখা, যাতে তুমি নিজের সঙ্গে দেখা করতে পারো, নিজের ভেতরের শক্তিগুলোকে ব্যবহার করতে পারো, নিজেকে আপগ্রেড করতে পারো। এটাই হলো রিসেট মোড। এই রিসেট মোডে ঢুকলে তোমার ফোন প্রথমে তোমাকে টেনে ধরবে, নোটিফিকেশান বলবে দেখ না কে SMS করেছে, অ্যাপ খোল আর আমাকে দেখ। তোমার বন্ধুরা প্রথমে বলবে ওরে কোথায় হারিয়ে গেলি রে। আত্মীয়রা ভাববে এত চুপচাপ কেন। তারা কেউ বুঝবে না তুমি কি তৈরি করছো, কিন্তু 6 মাস পর তোমার জীবন নিজেই প্রমাণ করবে তুমি কি করছিলে আর কেন করছিলে। একটা সত্য ঘটনা বলি, আমাদের এলাকায় একটা ছেলে ছিল, সবাই তাকে ডাকতো জাদু নামে। নামটা ছোট্ট, কিন্তু ছেলেটার ভেতরে যেন একটা আগুন লুকানো ছিল। পরীক্ষা শেষ হতেই সবাই মিলে যে উদযাপন, যে ঘোরাঘুরি, যে রাত জাগা আড্ডা শুরু করলো, কিন্তু জাদু নামের ওই ছেলেটা সেখানে ছিল না। সে এমন জাদু দেখালো যেটা দেখে সবাই অবাক হয়ে গেল।
প্রথমে কেউ খেয়াল করেনি, ভাবলো কয়েকদিনের জন্য হয়তো ব্যস্ত হয়ে পড়েছে, পরে আসবে। কিন্তু দিন যেতে লাগলো, 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাস, তারপরও জাদু নেই। ফেসবুকেও নেই, ইনস্টাগ্রামেও নেই, গ্রুপ কলেও নেই, গেমেও নেই। জাদু যেন পুরো পৃথিবী থেকে মুছে গেল। বন্ধুরা মজা করতো নিশ্চয়ই ব্রেকআপ হয়েছে, কেউ আবার সিরিয়াস হয়ে বলতো ওর মনে হয় ডিপ্রেশন চলছে। কেউ বুঝতেই পারছিল না জাদু কোথায় হারিয়ে গেল। কিন্তু ঠিক 90 দিন পর এক দুপুরে হঠাৎ হাজির হলো বন্ধুদের সামনে। কিন্তু আগের সেই চেহারা না, তার চোখের নিচে কোনো কালো দাগ নেই, মুখে একটা শান্ত পরিষ্কার গ্লো, হাঁটার ভঙ্গিটা আলাদা, আত্মবিশ্বাসে ঠাসা, যেন সে গুপ্তধন খুঁজে পেয়েছে। তার হাতে একটা ক্যামেরা, ব্যাগে একটা ল্যাপটপ। বন্ধুরা সবাই তাকিয়ে রয়েছে অবাক হয়ে তার দিকে, চোখ মুখ খোলা, যেন কেউ 90 দিনের মধ্যে পুরো মানুষটাকেই বদলে দিয়েছে। সে হালকা হাসতে হাসতে বলল, কিরে কেমন আছিস সবাই? তার হাসিটা ছিল অন্যরকম, নির্ভর, পরিপক্ত, শান্ত। বন্ধুরা জিজ্ঞেস করলো, তুই কোথায় ছিলি এতদিন আর কি করছিলি? জাদু বলল, আমি কাজ শুরু করেছি রে। বন্ধুরা প্রথমে ভাবলো সে মজা করছে, কিন্তু তারপর সে ল্যাপটপ খুলে দেখালো নিজের বানানো ভিডিও, নিজের এডিটিং, নিজের ক্লায়েন্টের অর্ডার, নিজের আয় করা টাকা আর নিজের নতুন ফাইবার প্রোফাইল। তার চোখে কোনো বাড়াবাড়ি ছিল না, কোনো অহংকার ছিল না, কিন্তু ছিল নিজের প্রতি বিশ্বাস। বন্ধুরা হতবাক হয়ে তাকিয়ে আছে তার দিকে। এসব কি তুই করেছিস, তাও আবার একাই? জাদু একটু মৃদু হেসে বলল, তোমরা যখন রিলস দেখছিলে আমি তখন আমার ফিউচার বানাচ্ছিলাম। সবাই চুপ হয়ে গেল। লজ্জা, বিস্ময়, অনুপ্রেরণা সব একসাথে মিশে গেল। জীবনে সত্যি সত্যি বড় হতে চাইলে একটা সময় আসে যখন মানুষের ভিড় তোমাকে আর এগোতে দেয় না। তুমি যতই চেষ্টা করো মনে হয় যেন চারপাশের শব্দ, চারপাশের কথাবার্তা, চারপাশের মন্তব্য তোমার মাথার ভেতরে ঢুকে গিয়ে তোমাকে আটকে রাখছে। আর তখনই বোঝা যায় উন্নতি কখনো ভিড়ের মাঝে জন্মায় না, উন্নতি জন্মায় নীরবতায়। তুমি যত একা হবে তোমার মস্তিষ্ক তত তীক্ষ্ণ হবে, তোমার লক্ষ্য তত পরিষ্কার হবে, তোমার গতি তত বাড়বে। মানুষ যখন তোমাকে কম গুরুত্ব দেয়, যখন তারা তোমাকে ভুলে যায়, তখনই ঠিক তোমার ভেতরের আগুন সবচেয়ে বেশি জ্বলে ওঠে। কারণ আড্ডা তোমাকে বিনোদন দেয়, কিন্তু একা সময় তোমাকে ভিতর থেকে বানায়। ফোন তোমাকে ব্যস্ত রাখে, কিন্তু ডিপ ওয়ার্ক তোমাকে উন্নত করে। বন্ধুরা তোমাকে তালি দেয়, কিন্তু সময় তোমাকে সেই জায়গায় দাঁড় করায়। গায়েব হওয়া মানে মানুষকে ছেড়ে যাওয়া না, এটা হলো নিজের পুরনো জীবনকে ছেড়ে যাওয়া, নিজের অলস সংস্করণকে পেছনে ফেলে আসা, নিজেকে আবার রিসেট করা, নিজেকে ভার্সন 2.0 বানানো। এই সেই সময় যখন তুমি কাউকে কিছু বলবে না, কাউকে কিছু দেখাবে না, কিছু প্রমাণ করবে না, শুধু কাজ করবে, নিজেকে তৈরি করবে, নিজেকে শুধু বদলানোর পথে ঠেলে দেবে। যখন তুমি এই নতুন পথে হাঁটতে শুরু করবে, প্রথম 10 দিন তোমাকে সবচেয়ে বেশি পরীক্ষা নেবে। সকালে যখন ঘুম থেকে উঠবে তোমার ফোন যেন তোমাকে টেনে ধরবে, আমাকে একটু স্ক্রল করো না, নোটিফিকেশান এসেছে, আরে দেখো না কে মেসেজ করলো, ধুর ছাড় তো, একটু আরাম করি। কিন্তু ঠিক এই জায়গাতেই তুমি নিজের পুরনো সত্তার সঙ্গে যুদ্ধ করবে। এই 10 দিন তুমি যা করবে তা শুধু রুটিন না, এটা তোমার নতুন পরিচয় তৈরি করবে। নাম্বার 1, ঘুম ঠিক করো। কারণ যে মানুষ ঘুম ঠিক করতে পারে না সে জীবনে কোনো কিছুই ঠিকভাবে করতে পারে না। নাম্বার 2, স্ক্রিন টাইম কমাবে। ফোন তোমার শক্তি খায়, তুমি বুঝতেই পারো না। নাম্বার 3, রিলস দেখা বাদ দেবে, কারণ রিলস হলো ধীরে ধীরে তোমার মন, তোমার সময়, তোমার স্বপ্ন সব খেয়ে ফেলার বিষ। নাম্বার 4, প্রতিদিন 30 মিনিট হাঁটবে, শরীরকে নাড়াবে, তাহলে মনও পরিষ্কার হবে, আর মন পরিষ্কার হলে লক্ষ্য পরিষ্কার হবে। নাম্বার 5, নিজের গোল লিখে ফেলবে। যে গোল কাগজে লেখা নেই সেটা কখনোই বাস্তব হয় না। নাম্বার 6, নিজের খারাপ অভ্যাসগুলো লিস্ট করবে, কারণ শত্রুকে না চিনলে যুদ্ধে জেতা যায় না। এই প্রথম 10 দিন তোমার মস্তিষ্ককে এমনভাবে প্রস্তুত করবে যাতে পরের 80 দিনে তুমি নিজের পুরো জীবনটাই বদলে ফেলতে পারবে। প্রথম 10 দিন পার হওয়ার পর তুমি বুঝতে শুরু করবে মাথার মধ্যে একটা অদ্ভুত শান্তি এসেছে। ফোন আর আগের মতো আমাকে টানছে না, মনটা পরিষ্কার, চিন্তাগুলো ফোকাসড। এখন শুরু হবে দ্বিতীয় যুদ্ধ, নিজেকে তৈরি করার যুদ্ধ। 11 দিনের মাথায় তোমার সামনে অসংখ্য রাস্তা খুলে যাবে, দেখতে ছোট্ট ছোট্ট কিন্তু ভবিষ্যতে পাহাড়ের মতো বিশাল। যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক্স ডিজাইন, ইংলিশ স্পিকিং, কন্টেন্ট রাইটিং, প্রোগ্রামিং, ডিজিটাল মার্কেটিং, অ্যানিমেশন, ফটোগ্রাফি। অনেকগুলো স্কিল সামনে দাঁড়িয়ে থাকবে, মনে হবে সবই শিখতে ইচ্ছা করছে, কিন্তু তুমি একটাই ধরবে। মনে রেখো, যে সব কিছু করতে চায়
সে আসলে কিছুই করতে পারে না। তাই তুমি বেছে নেবে একটা মাত্র স্কিল, একটা মাত্র দিক, একটা মাত্র যুদ্ধক্ষেত্র। এরপর 11 দিন থেকে 45 দিন পর্যন্ত পুরো 35 দিন তুমি শুধু করবে লার্নিং প্লাস প্র্যাকটিস। প্রতিদিন 2 ঘন্টা, কখনো 3 ঘন্টা। কেউ দেখছে না, কেউ তালি দিচ্ছে না, কেউ বলছে না সাব্বাস, তবুও তুমি থামবে না। কারণ তুমি জানো আজকের এই নীরব 2 থেকে 3 ঘন্টায় 6 মাস পরে তোমাকে দাঁড় করাবে আরও উঁচু জায়গায়। তুমি বুঝবে জীবনে বদলানো মানে চিৎকার করা নয়, নীরবে নিয়মিত শেখা। এই 35 দিনের শেষে তুমি পেছন ফিরে দেখলে বুঝতে পারবে তুমি আর তুমি নেই। তুমি আপগ্রেড হয়েছ, তুমি উন্নত, তুমি সামনে এগিয়ে যাচ্ছ। যেখানে অন্যরা সময় নষ্ট করছে, দাঁড়িয়ে থাকা শরীর আর চলতে থাকা মন, এই দুটোই তোমাকে এগিয়ে নিয়ে যাবে। তবে হ্যাঁ, এই 90 দিনের যাত্রা শুরু করার আগে তোমাকে কিছু কথা মাথায় রাখতে হবে। স্কিল শেখা, লক্ষ্য ঠিক করা, ডিপ ওয়ার্ক সব করতে গেলে শরীরকে ফিট রাখা অনেক বেশি জরুরি। কারণ ফিট বডি মানে তীক্ষ্ণ মাইন্ড, ফিট বডি মানে দুগুণ দ্রুত কাজ, ফিট বডি মানে পরিষ্কার চিন্তা ভাবনা। তাই তুমি শুরু করবে শরীর আর মনকে মিলিয়ে নতুন একটা রুটিন। প্রতিদিন 30 থেকে 40 মিনিট ঘরে দাঁড়িয়ে ব্যায়াম, পুশ আপ, প্লাঙ্ক, স্কোয়াট, দৌড়ানো, স্ট্রেচিং। তোমাকে জিমে যাওয়ার দরকার নেই, কোনো দামি যন্ত্রপাতি কেনারও দরকার নেই। শুধুমাত্র দরকার 40 মিনিটের প্রতিশ্রুতি। এই 90 দিনের মধ্যে যখন তুমি ঘাম ঝরাবে, তোমার শরীর বদলাবে, কিন্তু তার থেকেও বেশি বদলাবে তোমার মানসিক শক্তি। একটা সময় আসবে তুমি নিজেকে আয়নায় দেখে বলবে, হ্যাঁ আমি বদলাচ্ছি। এটা শুধু ব্যায়াম নয়, এটা তোমার সামনে 10 বছর এগিয়ে নিয়ে যাবে। এরপর শুরু হবে তোমার আসল যুদ্ধ। এটা হলো গায়েব হওয়ার আসল সময়। এই 35 দিন তুমি ফোন কম ব্যবহার করবে, বন্ধুদের সাথে কম ঘোরাফেরা করবে, আড্ডা, স্ক্রলিং, সময় নষ্ট কম করবে, সব কিছু কাট অফ করবে। কারণ এই ফেজ তোমাকে বদলে দেবে। এই ফেজেই তোমার স্কিল 30% থেকে 80%-এ পৌঁছে যাবে। এটাই সেই লেভেল যেখানে বেশিরভাগ মানুষ হাল ছেড়ে দেয়, উন্নতি দেখতে পায় না, ক্লান্ত হয়ে যায়, মনে হয় হবে না। কিন্তু যারা দাঁতে দাঁত চেপে টিকে যায় তারাই শেষ পর্যন্ত সফল হয়। এই 35 দিন তুমি নিজের চোখে দেখবে তোমার ফোকাস কেমন ধারালো হচ্ছে, তোমার মাইন্ড কেমন শক্তিশালী হচ্ছে, আর তুমি কেমন একটা নতুন মানুষে পরিণত হচ্ছ। শেষ 10 দিন এটাই তোমার ফিরে আসার সময়। নিজের প্রোফাইল তৈরি করো, কাজ শুরু করো, ছোট্ট ছোট্ট প্রজেক্ট নাও, নিজের পোর্টফোলিও বানাও, ফাইবার, ইউটিউব যে কোনো একটা শুরু করো। মানুষকে দেখাও তুমি 80 দিনে কি শিখেছ। এই কামব্যাক মানুষকে শক দেবে। যারা তোমাকে ছেড়ে চলে গেছে, যারা তোমাকে সিরিয়াসলি নেয়নি, তারা বুঝতে পারবে তুমি আর আগের তুমি নাও। তুমি চাইলে আগামী 3 মাসেই তোমার পুরো ভবিষ্যৎ বদলে দিতে পারবে। হ্যাঁ, 3 মাসেই। অনেক মানুষ এই সময়টাকে নষ্ট করে, আর কিছু মানুষ আছে এই সময়টাকে ব্যবহার করে, নিজেদের বানায়। একটা ছোট্ট সিদ্ধান্তই আমি 3 মাস গায়েব থাকবো, এই একটা ডিসিশন তোমাকে 10 দিন থেকে 10 বছর এগিয়ে নিয়ে যেতে পারে। জীবন ছোট্ট বন্ধু, কিন্তু এখানে উন্নতির সুযোগ বিশাল। পরীক্ষা শেষ মানে আরাম নয়, পরীক্ষা শেষ মানে একটা নতুন স্টার্ট, একটা নতুন তুমি, একটা শক্তিশালী তুমি। তাই পরীক্ষার পর গায়েব হয়ে যাও, কারণ তুমি যখন ফিরে আসবে মানুষ তোমাকে চিনতেই পারবে না। দেখা যাক তোমাদের মধ্যে কে কে আগামী 3 মাসে নিজের জীবনটা সত্যিই পাল্টে ফেলতে পারে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর ভালো থাকবেন, দেব মোটিভেশনের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।